দেখো বন্ধুরা কীরকম শীত পড়ে গেছে, ভোরের দিকে এতটাই ঠান্ডা লাগছে। আর এবছর কিন্তু শীতটা একটু দেরিতেই এলো, তাই না? আর অনেক জায়গায় দেখতে পাচ্ছি সবাই মাফলার, টুপি, সোয়েটার পরেও ফেলেছে। আর এইদিকে আমার বাবু সোনা যাচ্ছে স্কুলে যাবে, তাই জন্য সকালবেলায় যায় 6:30 বাজতে। ওই জন্য সোয়েটার, টুপি সব রকম পরিয়ে দিয়েছি, সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে গেল। আর ওকে একটু হরলিক্স করে দিয়েছিলাম আর ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে। বিছনা কাঁথার অবস্থা দেখেছো? উনি উঠে চলে গেলে না ঠিক এইরকমই হাল করে দেয়। সারা রাত যেন বিছনায় একদিকে শোয় আর একদিকে মাথা হয়ে যায়। এই যে সকালবেলা পুজো টুজো করে নিলাম। আমাদের এক ব্রাহ্মণের থেকে জানলাম যে জবা ফুলের এই যে মাঝখানের অংশটা, ওটা নাকি ডাঁটিটা কেটে ফেলে দিতে হয়। তো সেই মতো আমিও এরকমভাবে ফেলি। তোমরা কি এটা জানো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা। তো যতটা পেরেছি আমি ওই রকম ডাঁটিগুলো ফুলের ছিঁড়ে ফেলে দিয়েছি। আর এইদিকে ঠাকুরকে দেখো আমি পুজো দেওয়া হয়ে গেল। আগের দিন একটু লেবু টেবু এনেছিল, মায়ের একাদশী ছিল কিনা, তো আমি একটা রেখে দিয়েছিলাম ঠাকুরকে দেবো বলে। এই যে আজ সকাল সকাল বসে গেছি রান্না বান্নার কোটাকুটি করতে। আজকে ভাবলাম অনেক রকম সবজি আছে, তাই জন্য একটু শুক্তো খাওয়ার শখ গেল। আমি না শুক্তো টুক্তো খেতে ভীষণ পছন্দ করি। আবার এইদিকে উনি নিয়ে এসছে ভেটকি মাছ, বলছে এটা গঙ্গার ভেটকি নয়, এটা ভেরির ভেটকি। আর দেখা যাক কীরকম টেস্ট। তবে হ্যাঁ, মাছটা কিন্তু সুন্দর টেস্ট ছিল আর অনেকটা তেল বার হয়েছে, এরকম এত ভালো। আর এখানে গাজর, শিম, মূলো, বেগুন, পেঁপে, উচ্ছে, আলু সব রকম সবজি আছে। কলাটা একটু লাস্টেই আনলো। এই দেখো আমাদের গাছের শিম। অনেকে হয়তো ভাববে যে 3টে শিমে কি হবে রে বাবা। আর এইদিকে আমি বড়িগুলো ভেজে রাখলাম, একটু শুকনো বড়ি হলে ভালো হয়। ওইদিকে কাঁচকলাটা আনছে না দেখে, তো সেই জন্য আমি আগে সব রকম ভাজাভুজিটা করে রাখলাম। সব রকম ভাজাভুজি বলতে এখানে একটু ওলকপির তরকারি করছিলাম। এই রান্নাটা ওর এক মুর্শিদাবাদের বন্ধুর থেকে শেখা, জানো তো। ও একদিন এসে আমাকে বলেছিল এরম করে করো তো, শিম আর বেগুন, আলু আর ওলকপি দিয়ে, ওলকপি আর আলুটা একটু সিটি দিয়ে দিলাম প্রেসারে, সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম একটা মাখা মাখা তরকারি করলাম। একটু জিরে বাটা, আদা বাটা দিয়ে বেশ সুন্দর খেতে লাগে। টমেটোও দিয়েছি। আর এইদিকে শুক্তোটা দেখো সব ভেজে তুলে রেখেছিলাম। আর তারপরে কলা আনতে ওটাও ভেজে রেখে নিয়ে তারপরে 5 ফোড়ন দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে, আমুল দুধ দিয়ে ভালো করে একটু সর্ষে বাটাও দিয়েছিলাম। উপর থেকে দেখো উচ্ছে ভেজে রেখেছিলাম, ফুটে আসতে উচ্ছেটাও দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু চিনি দিলাম স্বাদ মতো। আমার শুক্তো রাঁধতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমার শুক্তোটা বেশ ভালোই হয়, তোমরা কী ভাবছো জানি না, বেশ সুন্দর গাঢ় গাঢ়ই পরে দেখা যাবে। আর আমার বরমশাই এই শুক্তো খেতেই পছন্দ করে না, কি আর করা যাবে বলো। এইদিকে 10টা বাজে, তখন দেখলাম আমার সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে। এই দেখো আমাদের এখানে যে ঘরদোর হচ্ছে, কত লোকজন আছে আর সবাই গাড্ডা টাড্ডা খুলছে, গাড্ডা দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম ওপর থেকে। আর চারিদিকটা জলে ভর্তি হয়ে আছে, সব জল ছিঁয়ে ছিঁয়ে তুলছে না। আমার সব ঘরদোর গোছানো, জামা কাপড় নিয়ে আসলাম। এখন বাজে সবে 10টা 10। আমার এরই মধ্যে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর গোছানো, জামা কাপড় তোলা টোলা, ঘরদোর ঝাঁট টাট দেওয়া, সব কিছু। শুধু রান্নাটাকেই একটুখানি বাকি আছে। আর আজকে অনেক রকমই রান্না করতে হচ্ছে কি না, সেই জন্যই রান্না করতে ভালো লাগে। যদি রান্না অনেক সবজি থাকে, ফ্রিজ ভর্তি সবজি থাকে, বেশ ভালো লাগে জানো তো, যে অনেক সবজি আছে, অনেক রান্না করব। কী কী রান্না করি রে বাবা। এদিকে মাছটা কড়াই দিয়ে আমি জামা কাপড়টা তুলতে গিয়েছিলাম। মাছটা এক পিঠ হয়ে গেছে, দেখো কতটা ভাজা হয়ে গেছে কড়া করে। আবার আরেক পিঠ তুলে দিলাম। আর এইদিকে মাছের ঝালটাও করব, কিন্তু খুব ভালো করে। ধনিয়া পাতা আনতে বলেছিলাম, এনে দিয়েছে। এইসব মাছের ঝালে একটু ধনিয়া পাতা না দিলে চলে বলো বন্ধুরা। আর একটু পেঁয়াজটা কষিয়ে নিলাম, তারপরে একটু রসুন বাটা, আদা বাটা দিলাম অল্প করে। আর তারপর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিলাম। এইসব মাছের ঝালে সর্ষে পোস্ত বাটা দিলে বেশ গাঢ় গাঢ় হয়, তাই না? সেই জন্য দিয়ে ওপর থেকে জল দিয়ে দিলাম, ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। ওটা দেখতে পাচ্ছ, কী ভাবছো জানি না, পান্তুয়া নয় কিন্তু বন্ধুরা, ওটা হলো লেবুর আচার। আজকে দুপুরের মেনু এই যে, এটা দেখতে পালে ওটা হলো লেবুর আচার। কী যে টক, কী বলবো। আজ দুপুরে শুক্তো, ডাল, ওলকপির তরকারি, ভাত আর মাছের ঝাল হয়েছে। আর ও বললো ওলকপির তরকারিটা কেন করেছো? আমি বলি হাই দেখো, তুমিই তো বলে গেলে যে খাবো, আবার এখন বলছো না এত কিছু হয়েছে, সেই জন্য। আমি বললাম ঠিক আছে, ওলকপির তরকারিটা আজ না খাওয়া, তবে কাল খাবে, নিরামিষ আছে যখন। আমি ওটা তখন সঙ্গী করিনি কি না, সেই জন্য শুক্তোটা আর ওলকপির তরকারিটা নিরামিষ আগে করে রেখেছিলাম মাকে দেবো বলে। মা যেহেতু নিরামিষ খায় কার্তিক মাস গোটা, সেই জন্য। তো এখানে দেখো আমি শুক্তো দিয়ে ভাত খেলাম। তারপরে আগের দিনে চুনো মাছের ঝাল ছিল। আর আমি যে চুনো মাছ খেতে যতটা না ভালোবাসি, আমার বর ভালোবাসে ততটা। ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আর আমিও কিছুটা খেলাম, কিন্তু বাবু খেতে চায় না, কাঁটা লাগে কি না, সেই জন্য।
আর চুনো মাছের ঝাল দিয়ে ভাত খেতে যা লাগলো না বন্ধুরা, বেশ ভালো লাগলো। এরকম চুনো মাছের ঝাল শস্য পোস্ত বাটা দিয়ে ধনিয়া পাতা টমেটো দিয়ে যা লাগে, যারা যা খায় তারাই জানে কিন্তু। আর এখন এসব মাছ পাওয়াই যায় না। আগে প্যাকাল মাছ, এরকম চুনো মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো মাছ কত খেয়েছি, খাল থেকে ধরতাম। একটা চুবড়ি নিয়েই না দৌড়োদৌড়ি করবো, আমাদের বাড়ির পিছনে একটা খাল আছে, ড্রেন আছে, সেখান থেকে। এই দেখো ঘুম থেকে উঠলাম, একটু খাওয়া দাওয়া করে, কী সুন্দর চাঁদটা উঁকি মারছে, সামনেই রাস পূর্ণিমা কিনা সেই জন্য। বিকেলবেলা উঠে আমাদের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখালাম। সকালের দৃশ্য একরকম, বিকেলের দৃশ্য আরও একরকম। আমার বাড়ির সামনে দিয়ে এরকম মেন রোড দেখা যায়, আর এই গাছপালা কাটতে আরও ফাঁকা হয়ে গেছে। এই যেটা আমার বাড়ি আর আমাদের রাস্তার ধার। আর সন্ধ্যাবেলার দিকে একটু কিছু খেতে ইচ্ছা করলে মনে হয় যেন একটু চিপস আর তো বসে বসে দুজন মিলে খেলাম। এইগুলো আমার ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর তোমরা ফলো করে দিও। টাটা।